নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। গ্রাহকদের অজান্তেই পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল লক্ষ লক্ষ টাকা। ঘটনার জেরে তুমুল শোরগোল পড়ে গিয়েছে কোচবিহারের গুড়িয়াহাটি শাখায়। বৃহস্পতিবার এই ঘটনা প্রকাশ্যে আসার পর হতবাক হয়ে গিয়েছেন ওই সাব পোস্ট অফিসের গ্রাহকেরা। অন্যান্য পোস্ট অফিসের মতোই কোচবিহার শহর সংলগ্ন গুড়িয়াহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সুভাষ কলোনিতে অবস্থিত ওই পোস্ট অফিসে নিজেদের কষ্টার্জিত অর্থ একটু একটু করে জমা রাখতেন স্থানীয় গ্রাহকেরা। বৃহস্পতিবার গ্রাহকেরা তাদের পাস বই নিয়ে টাকার জমার পরিমাণ দেখতে গেলে চক্ষু চড়ক গাছ হয়ে যায় তাদের। দেখা যায় কারোর 70,000 টাকা, কারোর 20,000 টাকা, কারো বা 1 লক্ষ টাকা জমাই পড়েনি তাদের অ্যাকাউন্টে। বাড়ি বাড়ি কাজ করে কোনো মতে সংসার চালিয়ে তিল তিল করে প্রতি মাসে পোস্ট অফিসে টাকা জমাতেন তিনি। এদিন তার জমা টাকার পরিমাণ খতিয়ে দেখতে এসে দেখেন তার দুটো অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে কয়েক হাজার টাকা। জানালেন এক গ্রাহক ইতি দে গুহ। বই চেক করতে এসে দিই আমার বইয়ে টাকা নেই, আমার মেয়ের বই করছি, আমার মেন বইয়ের নামে টাকা নেই। কোথায় বই করেছিলেন? বই করেছিলাম পোস্ট অফিসে। কতদিন ধরে টাকা জমান আপনি? আমি টাকা বইয়ের কতদিন ধরে টাকা জমা রাখছো সেটা বলছি। কতদিন থেকে রাখছি? প্রত্যেক মাসে মাসেই রাখি আমি টাকা পোস্ট অফিসে, প্রত্যেক মাসে মাসে টাকা রাখি আমার মেয়ের নামে, আমার বইটার নামে, বইয়ের নামে। আপনার হিসেবে কত টাকা জমা হয়েছে? আমার হিসাবে আমারটা হয়েছে 21,000 আর আমার মেয়েরটা হয়েছে 60,000। এখন এসে দেখলাম আমার বইয়ে 16,000 টাকা নেই, আমার মেয়ের তার মধ্যে 8,000 নেই, আবার এক্সট্রা 5,000 টাকা দিয়েছে, ওটা এন্ট্রিও করেনি। এখন তারপর ব্যবস্থা এখন সরকার থেকে কি করবে সেটা আমরা আবেদন করছি। এটা করলো পোস্ট অফিস থেকে। এই পোস্ট অফিস তো আমরা পোস্ট অফিসেই তো করেছি, আমরা তো কাউকে দেখে করিনি, পোস্ট অফিস বলেই করছি। আমরা তো কোনো পাবলিকের হাতেও করিনি বা সরকারি হিসাবেই করেছি। আমরা এখন চাচ্ছি আমাদের টাকাগুলো রিটার্ন হোক, নাহলে আমরা কি করব? এখন আমরা গরিব, কাজ করে খাই, দিন আনি দিন করে, মানুষের বাড়ি বাসন মেজে আসি। কিভাবে টাকাটা জমাচ্ছেন? কাজ করে, যে গরিব আমরা মানুষের বাড়ি কাজ করে টাকাগুলো মেয়ে চিন্তা করে বিয়ের জন্য করতেছি। এখন তার পরিস্থিতিতে এখন টাকাগুলো মার যাবে আমরা তো বুঝতে পারিনি যে এইভাবে টাকাগুলো মার যাবে। এখন তারপরে ব্যবস্থাটা কি হবে এবার বলুক, সরকার থেকে বলুক আমরা কি করব। সরকারি পোস্ট অফিস থেকে কিভাবে উধাও হলো গ্রাহকদের জমানো টাকা? কেনই বা হাজার হাজার টাকার কোনো এন্ট্রি করা হয়নি? প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকেরা। জানা গেছে ওই পোস্ট অফিসের কর্মী রতন দাস গ্রাহকদের কাছ থেকে টাকা জমা রেখে পাস বইয়ে হাতেই টাকার পরিমাণ উল্লেখ করে দিতেন, কিন্তু অনেকের টাকাই পোস্ট অফিসে জমা করা হতো না বলে অভিযোগ উঠেছে। কিছুদিন আগেই সেই রতন দাসের বদলে এক নতুন কর্মী যোগদান করেন কাজে। এরপরেই টাকা তছরূপের বিষয়টি প্রকাশ্যে আসে। মোট কত টাকা উধাও হয়েছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ওই ব্রাঞ্চের পোস্টমাস্টার আবির নাগের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান কয়েকটি পাস বইয়ে গন্ডগোল দেখা গিয়েছে, সেই বইগুলি সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হচ্ছে। টাকার গরমিল থাকা পাস বইগুলি সংগ্রহ করে আপাতত পরীক্ষা করে দেখছে পোস্ট অফিস কর্তৃপক্ষ। এক স্থানীয় বাসিন্দা সুব্রত সেন জানালেন দীর্ঘদিনের এই পোস্ট অফিসে আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেইনি। ওরা টাকা রাখতো এখানে আমাদের একটা ব্রাঞ্চ অফিস আছে, বুঝলেন? সেই ব্রাঞ্চে টাকা রাখতো। আজকে হঠাৎ করে আবির নাগ নামে একজন পোস্টমাস্টার এসছে নতুন। ওরা টাকাকে শো করতে গেছে, গিয়ে দেখে কোনো প্রায় অর্ধেক কিছু অ্যাকাউন্ট ফাঁকা। যার অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা রাখা সেখানে 70,000, যার অ্যাকাউন্টে 30,000। এবার দীর্ঘ মহিলা দেখেন কি করে কাটছে ইনার বাড়িতে, মানুষ বাড়িতে কাজ করে 30 থেকে 35 মেয়ে বিয়ের জন্য রেখেছে। আজকে এসে দেখে টাকা নেই, টাকা গায়েব করে চলে গেছে। এই যে ঘটনাগুলো আমি তার জন্য আমি আপনাদেরকে বলা হয়েছি যে আপনারা আসেন, একটা বিহিত করতে হবে। এই ছেলেটার বাড়ি হচ্ছে রতন নামে একটি ছেলে, ওর বাড়িটা হচ্ছে ইয়াতে কি না পাটগুড়ায় বাড়ি। রতন, হ্যাঁ, সে বাড়ি যেখানে থাকুক না আমরা পোস্ট অফিসকে তো দেখবো। আমাদের বইও জমা দিয়েছে, বই যায় টাকা ওরা জমা করতে টাকাগুলো নেই। কিভাবে হলো ঘটনাটা? পরে ওরা যখন গ্রাহকরা এসছে টাকা নিতে পোস্ট অফিসে, এসে যখন ওদের বই শো করলো, বই শো করে বলছে যে স্যার আমার, ওরা বলছে টাকাটা নতুন পোস্ট মাস্টার আসছে, দেখাচ্ছে, বলছে কি ব্যাপার আপনি এখানে তো সেই টাকা নেই, যে টাকা বলছেন 1 লাখ টাকা যেখানে রাখার কথা বলছেন, এখানে বলছে 70,000 টাকা নেই, 30,000 টাকা আছে। আরেকজন বলছে তোমার 30-35,000 টাকা ছিল অ্যাকাউন্টে, টাকা নীল, অ্যাকাউন্টে নীল হয়ে গেছে। এরকম প্রচুর, যারা প্লাস সাবস্ক্রাইবার প্লাস 70%।
100% যারা যদি এখানে বই থাকে 70% এটা কোন জায়গাটা পোস্ট অফিসটা? এটা গুড়িয়াতে পোস্ট অফিস সাব পোস্ট অফিস ব্রাঞ্চ, বিদ্যুৎ কোচিংয়ের পোস্ট অফিস। এখানে যারা বংশপ্রায় আমি যখন ছোট ছিলাম তখন থেকেই পোস্ট অফিস দেখি, তখন এরকম ছিল না। এই কয়েকদিন যাবত মানে কয়েক বছর যাবত এই ঘটনা, 2 বছর থেকে এই ঘটনাগুলো ঘটতেছে মনে হয় আমার। এখন যে ম্যানেজার আছে সে নতুন, আবির কি নাম বললো সেটা ওই এসে। কোচবিহার থেকে দেবদাস বিশ্বাসের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।